তো রেশিও অ্যানালিসিস চ্যাপ্টারে আগের দিন তোমাদের যেটুকুটা শিখিয়েছিলাম তার মধ্যে থেকে আমি সবকটাই করিয়েছিলাম, শুধু টার্নওভার রেশিও গুলো বাকি ছিল। তাহলে সবার আজকে বলি যে স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও দেখো এখানে বলে দিয়েছে ইনফরমেশন, কি বলেছে, নেট সেলস বলে দিয়েছে, গ্রস প্রফিট বলে দিয়েছে, ক্লোজিং স্টক বলে দিয়েছে। এখান থেকে স্টক টার্নওভার রেশিওটা কি করে বের করবো? স্টক টার্নওভার রেশিওর সূত্রটা তোমরা, আমি তোমাদেরকে আগের দিন করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কিভাবে সূত্রটা দেখো, আমি তোমাদের এই সূত্রগুলোর মধ্যে ফার্স্টে আমি স্টক টার্নওভার রেশিওর সূত্রটা বলেছিলাম। ঠিক আছে, দেখো স্টক টার্নওভার রেশিওর সূত্র কি ছিল, এটা স্টক টার্নওভার রেশিওর সূত্র। ঠিক আছে, তাহলে আমি অঙ্কতে চলে যাচ্ছি। দেখো দেখো স্টক টার্নওভার রেশিও স্টক টার্নওভার রেশিওর সূত্র দেখো, এখানে স্টক টার্নওভার রেশিওর সূত্র কস্ট অফ গুডস সোল্ড ডিউরিং দ্য ইয়ার ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করার এরিয়াটা কি আমি আগের দিন বলে দিয়েছিলাম। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করব? কস্ট অফ গুডস সোল্ড বের করার জায়গায় হচ্ছে যে ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস পারচেজ রিটার্ন প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক, এটা হচ্ছে বের করার সূত্র। যদি না থাকে তাহলে কি করব? আমি আগের দিন বলেছিলাম যে সেলস থেকে গ্রস প্রফিটটা বাদ দিলে কিন্তু আমার কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে চলে আসে। তাহলে নেট সেলস কত আছে? 2 লাখ টাকা আছে। ঠিক আছে, গ্রস প্রফিট কত আছে? 50,000 টাকা আছে। তাহলে আমি যদি নেট সেলস 2 লাখ টাকা, সেখান থেকে যদি আমি 50,000 টাকা বাদ দিই, 50,000 টাকা যদি বাদ দিই, তাহলে কত বেরিয়ে আসছে? কত বেরিয়েছে? 1,50,000 টাকা। ঠিক আছে, 1,50,000 টাকা বেরিয়ে আসছে। ঠিক আছে, এবারে তাহলে এখানে কস্ট অফ গুডস সোল্ডটা বেরিয়ে চলে আসলো। এবার এখানে বলেছে ক্লোজিং স্টক 60,000 টাকা, খুব ভালো। তাহলে আমি একটু বের করে নিই। তাহলে এখানে দেখো পরের লাইনে ক্লোজিং স্টক বলেছে 60,000 টাকা, আর বলেছে এক্সেস অফ ক্লোজিং স্টক ওভার ওপেনিং স্টক 20,000 টাকা। তাহলে এক্সেস অফ ক্লোজিং স্টক ওভার ওপেনিং স্টক 20,000 টাকা। তাহলে ক্লোজিং স্টক যদি 60,000 টাকা হয়, তাহলে এক্সেস অফ ক্লোজিং স্টক ওভার ওপেনিং স্টক, তাহলে ওপেনিং স্টক কত হবে? ওপেনিং স্টক হবে হচ্ছে তোমার, ভালো করে দেখো, লক্ষ্য করে দেখো, তাহলে এখানে যদি বলে এক্সেস অফ ক্লোজিং স্টক, তাহলে এক্সেস অফ ক্লোজিং স্টক ওভার ওপেনিং স্টক, মানে ওপেনিং স্টক যা আছে তার থেকে 20,000 টাকা বেশি হচ্ছে ক্লোজিং স্টক। তাহলে ওপেনিং স্টক কত? তাহলে ওপেনিং স্টক হচ্ছে 60,000 টাকা মাইনাস 20,000 টাকা, দেন 40,000 টাকা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে? তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি কত বেরোচ্ছে ভালো করে দেখো। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি কত বেরোচ্ছে দেখো, তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি হচ্ছে, অ্যাভারেজ ইনভেন্টরি হচ্ছে মনে রাখবে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইড বাই 2 হচ্ছে আমার অ্যাভারেজ ইনভেন্টরি। অর্থাৎ ওপেনিং স্টক কত? ওপেনিং স্টক হচ্ছে এখানে রুপিস 40,000 টাকা প্লাস
রুপিস 60,000 টাকা। তাহলে রুপিস কত হচ্ছে ডিভাইড বাই 2, তাহলে কত হচ্ছে রুপিস 50,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে তাহলে অ্যান্সারটা কত বেরোচ্ছে, তাহলে অ্যান্সারটা এরকম বেরোবে রুপিস 1,50,000, ঠিক আছে, ডিভাইড বাই রুপিস 50,000 টাকা। তাহলে কত হচ্ছে, কত হচ্ছে 3 টাইমস হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, 3 টাইমস। তাহলে স্টক টার্নওভার রেশিওটা ঠিক এইরকম ভাবে করতে হবে, তোমরা একটু খাতায় করে নাও। এটা স্টক টার্নওভার রেশিওটা ঠিক এইরকম ভাবেই করতে হবে। তাহলে যখনই অ্যাভারেজ ইনভেন্টরি বলবে নিচে থেকে এগুলো সব বের করে নিতে হবে, বের করে দিয়ে মেন জায়গাটা এগুলো পুট করতে হবে, এগুলো নিচে বের করে নিতে হবে। ঠিক আছে, এগুলো নিচে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে স্টক টার্নওভার রেশিওটা এভাবে করতে হলো। ঠিক আছে, আচ্ছা, এবারে বাকি টার্নওভার রেশিও গুলোর মধ্যে নেক্সট ডেটরস টার্নওভার রেশিও দেখো। এবারে ডেটরস টার্নওভার রেশিও কেউ আমাকে কোয়েশ্চেন করেছিল, স্যার ডেটরস টার্নওভার রেশিওটা কিভাবে করব বা ডেটরস টার্নওভার রেশিওটা কিভাবে করতে হবে, এরকম কিছু কোয়েশ্চেন করেছিল। তাহলে দেখো, সবার আগে আমাকে অ্যানুয়াল ক্রেডিট সেলস বের করতে হবে। অর্থাৎ অ্যানুয়াল ক্রেডিট সেলসটা আমি কিভাবে বের করব, আমাকে ওয়ার্কিংসে, ঠিক আছে, ওয়ার্কিংসে কিভাবে বের করতে হবে, যে অ্যানুয়াল ক্রেডিট সেলস। তাহলে অ্যানুয়াল ক্রেডিট সেলস মানে কি, অ্যানুয়াল ক্রেডিট সেলস মানে হচ্ছে টোটাল যে সেলস আছে, সেলস থেকে যদি আমি ক্যাশ সেলসটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কিন্তু বেরিয়ে চলে আসবে টোটাল সেলস থেকে ক্যাশ সেলসটা বাদ দিয়ে দিলেই, কিন্তু চলে আসবে হচ্ছে আমার ক্রেডিট সেলস। তাহলে এখানে টোটাল সেলস কত, টোটাল সেলস আছে হচ্ছে 4 লাখ টাকা। ক্যাশ সেলস কত, ক্যাশ সেলস বলেছে 20% অফ টোটাল সেলস, তাহলে টোটাল সেলস এর 20%, তাহলে টোটাল সেলস এর 20%, তার মানে এটা হচ্ছে যে 80,000 মানে 40,000, ঠিক আছে, 40,000 মাইনাস রুপিস 80,000, অর্থাৎ রুপিস 3,20,000 টাকা হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস। এবার অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত বেরোচ্ছে, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা বেরোবে হচ্ছে, যে ওপেনিং ডেটার্স, ঠিক আছে, ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2। ওপেনিং ডেটার্স কত, রুপিস 40,000, ক্লোজিং ডেটার্স কত, রুপিস 1,20,000 ডিভাইড বাই 2, তাহলে কত হচ্ছে রুপিস 40,000, 1,20,000, 1,60,000, তাহলে ডিভাইড করলে 80,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে একই রকম ভাবে বসিয়ে দেবো 3,20,000, 80,000, তাহলে দেখো রুপিস 3,20,000, ঠিক আছে, রুপিস 3,20,000 ডিভাইড বাই 80,000, তাহলে কত হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে 4 টাইমস। ঠিক আছে, এবার অ্যাভারেজ ডেপ্ট অ্যামাউন্ট বা ডেপ্ট অথবা অ্যামাউন্ট কালেকশন পিরিয়ড কত হচ্ছে, এখানে দেখো এইটা হয়ে যাওয়ার পর তারপরে এই লাইনে চলে আসবে, তারপরে এইভাবে বের করতে হবে, এটা হয়ে যাওয়ার পর তারপরে এখানে চলে আসবে। কিভাবে বের করছি দেখো, তাহলে 12 মান্থস, 12 মান্থস
ডিভাইড বাই 12 months ডিভাইড বাই ডেটরস টার্নওভার রেশিও কত এখনই বের করলাম 4 টাইমস। ঠিক আছে, তাহলে কত মাস অন্তর অন্তর কাটাকাটি করলে হচ্ছে, কাটাকাটি করলে 3 months। ঠিক আছে, তাহলে 3 মাস গ্যাপ থেকে যাচ্ছে, তাহলে 3 মাস পর পর মানে আমি বছরে 4 বার ডেটরস আমাকে টার্নওভার মানে ডেটরস এর আবর্তন গতিটা হচ্ছে 4 বার, তাহলে কত মাস অন্তর অন্তর দেয়, অন অ্যান অ্যাভারেজ 3 মাস অন্তর অন্তর আমরা অ্যামাউন্ট কালেক্ট করে থাকি। তাহলে এইটা হয়ে যাওয়ার পর এটা বেরোবে। ঠিক আছে, এটার পর এটা বেরোবে। ঠিক আছে, আচ্ছা এইবারে ক্রেডিটার্স টার্নওভার রেশিওটা কিভাবে বের করতে হবে। আচ্ছা ওয়ার্কিং নোটটা কিন্তু সবসময় মনে রাখবে আগে করে নিতে হবে, মানে ওয়ার্কিং নোটটা নিচেও করতে পারো বা উপরেও করতে পারো, ওয়ার্কিং নোটটা কিন্তু এখানে করে নিতে হবে, এখানে রাখতে পারো অথবা নিচেও করতে পারো। ধরো এই দুটো এখানে রাখলে এখানে ধরো ওয়ার্কিং নোটটা দিয়ে দিলে, ঠিক আছে এরকম করতে পারো, এটা ওয়ার্কিং নোট। কিন্তু ওয়ার্কিং নোটটা না করলে কিন্তু পরীক্ষায় কিন্তু নাম্বার কেটে নেবে। ঠিক আছে, এটা একটু করবে। ঠিক আছে, আচ্ছা তো এটা ওয়ার্কিং নোট। এবারে ডেটরস টার্নওভার রেশিও একই রকম ভাবে ডেটরস টার্নওভার রেশিও আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা করলাম। ঠিক আছে, কিভাবে করলাম আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, খুব ইজি, খুবই ইজি ভাবে করে নিব। ঠিক আছে, তাহলে ডেটরস টার্নওভার রেশিও একই রকম ভাবে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, তাহলে অ্যানুয়াল ক্রেডিট সেলস, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আরো ইজি, সেলস দিয়ে দিয়েছে দেখো 8,75,000 টাকা, কোনো ক্রেডিট টেডিট কিছু বলে দেয়নি, তাহলে এখানে বসে যাবে 8,75,000 টাকা। ঠিক আছে, আর এখানে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল তো কিচ্ছু বলেনি, তাহলে 59,000 টাকাই হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, কারণ এখানে আর কিছু বলেনি, তাহলে 59,000 টাকা। ঠিক আছে, 59,000 টাকা প্লাস, আচ্ছা প্লাস প্লাস বিলস পেয়েবল, বিলস রিসিভেবল 48,000 টাকা প্লাস 48,000 টাকা, কিন্তু ডিভাইড বাই 2 করতে হবে না। কেন 2 করতে হবে না, কারণ ডিভাইড বাই 2 এই কারণেই করতে হবে না, কারণ যেহেতু এইটার মানে ডেটর্স এর সাথে অ্যাভারেজ হচ্ছে না, ওপেনিং ডেটর্স ক্লোজিং ডেটর্স হচ্ছে না, শুধুমাত্র ওপেনিং বিল রিসিভেবল ক্লোজিং বিল রিসিভেবল নেই, শুধুমাত্র ডেটর্স এর ব্যালেন্স গুলো বলে দেয়, ডেটর্স এর ব্যালেন্স বলেছে, বিল রিসিভেবল ব্যালেন্স বলেছে, তাহলে এই দুটোকে যোগ করে বসবে, তাহলে 8,75,000 টাকা। ঠিক আছে, এটা বসলো, তাহলে 59,000 টাকার প্লাস 48,000 টাকা করলে কত হয়, 1,07,000 টাকা, তাহলে 8,75,000 টাকা ডিভাইড বাই 1,07,000 টাকা করলে, ঠিক আছে 1,07,000 করলে হচ্ছে তোমার 8 টাইমস আসছে, 8 টাইমস। ঠিক আছে, 8 টাইমস আসছে, 8.1 আসছে, ওটাকে 8 টাইমস করে নেবে। ঠিক আছে, 8.1 সামথিং আসছে। ঠিক আছে, তো ওটাকে যদি আমি 12 মাস দিয়ে ভাগ করে দিই, একই রকম ভাবে 12 মাস দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে মানে মানে 12 ডিভাইড বাই যদি আমি 8 করি, তাহলে কিন্তু 1.5 মাস অন্তর অন্তর আমার কাছে আবর্তন ঘটে 1.5 মাস অন্তর অন্তর চলে আসছে। ঠিক আছে, এটা চলে আসলো। আচ্ছা এইবারে ডেটর্স টার্নওভার রেশিও বের করে ফেললাম। এবার যদি আমাকে ক্রেডিটার্স টার্নওভার রেশিও যদি বের করতে হয় একই রকম ভাবে, এখানে ডেটর্স জায়গায় বসে ক্রেডিটার্স। ঠিক আছে, আর এখানে হচ্ছে কালেকশন আছে, পেয়েবল হবে, এখানে ডেপ্ট হবে না, অ্যামাউন্ট পেয়েবল পিরিয়ড। ঠিক আছে, তাহলে কিভাবে করছি দেখো, অ্যানুয়াল ক্রেডিট এখানে পারচেজ হয়ে যাবে। ঠিক আছে, আর অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্রেডিটার্স টার্নওভার রেশিও হবে। তো দেখো এখানে কত হচ্ছে, এখানে অ্যামাউন্টটা হচ্ছে, এখানে অ্যামাউন্ট হচ্ছে ক্রেডিটার্স এর অ্যামাউন্ট হচ্ছে 90,000 টাকা।
সরি, হ্যাঁ 90,000 টাকা। তাহলে 90,000 টাকা এখানে বসলো। আচ্ছা, আর বিলস পেয়েবল কত আছে? বিলস পেয়েবল দেখো আছে হচ্ছে 52,000 টাকা। তাহলে এখানে বসলো 52,000 টাকা। আচ্ছা, আরেকবার দেখো কোনো ক্রেডিট পারচেজ বলে নেই, তাহলে পারচেজটাকে ক্রেডিট পারচেজ বলে ধরে নেব। কত আছে? 4,20,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে তাহলে অ্যামাউন্টটা? 4,20,000। তাহলে 90,000 এর সাথে যদি 52,000 টাকা যোগ করা হয় তাহলে সেটা 1,42,000 টাকা হচ্ছে। তাহলে 4,20,000 ডিভাইড বাই 1,42,000। ঠিক আছে, তাহলে 2.95 টাইমস, দ্যাট ইজ আমি 2.95 টাইমস আছে। তার মানে এটাকে আমি মানে অড দিয়ে ধরে নেব। তাহলে এটাকে আমি অড দিয়ে ধরে নেব, অড দিয়ে 3 টাইমস ধরে নেব। ঠিক আছে, তাহলে এটাকে 3 টাইমস ধরে নেব। ঠিক আছে, 3 টাইমস ধরে নেব। তাহলে যদি আমি 3 টাইমস যদি আমি এখানে ভাগ করে দিই তাহলে কত আসছে? এখানে 4 মাস অন্তর অন্তর হচ্ছে গ্যাপ চলে আসছে। ঠিক আছে, তাহলে ক্রেডিটার্স টার্নওভার রেশিওটা কিন্তু এইরকম ভাবে বের করতে হবে। ডেটার্স টার্নওভার রেশিও শিখলাম, ক্রেডিটার্স টার্নওভার রেশিও শিখলাম। ঠিক আছে, এবারে যে অঙ্কগুলো আমি শিখলাম, আগের দিন টার্নওভার রেশিওটা শুধু হয়নি, এটাও করিয়ে দিলাম। এবার এর পরে যে আমি অঙ্কগুলো এখন দেখাবো সেগুলো কিন্তু খুব ট্রিক্স অঙ্ক, মানে একদমই মানে খুব অন্যরকম অঙ্ক। ভালো করে দেখো সে অঙ্কগুলো। তো প্রথম থেকে আমি একটু দেখাই। ফার্স্টে যে অঙ্কগুলো আমি বলছিলাম তোমাদেরকে, দেখো এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে সেখানে রয়েছে প্রবলেম নম্বর 1, যে x limited has a current ratio 3.5:1। ঠিক আছে, 3.5:1। এক নাম্বার যে অঙ্কটা আমি বলছি সেটা হচ্ছে x limited has a current ratio 3.5:1। তাহলে সবার আগে আমাকে মেন এরিয়াটা হচ্ছে এইটা আমাকে তুলে নিতে হবে খাতায়, কারেন্ট রেশিও। সবার আগে আমাকে পয়েন্ট, আগে আমাকে দেখতে হবে কি কি ইনফরমেশন কি কি দিয়েছে। কারেন্ট রেশিও দিয়েছে। ঠিক আছে, আমার কারেন্ট রেশিওর সূত্রটা কি? তাহলে কারেন্ট রেশিওর সূত্রটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট রেশিওর সূত্র হচ্ছে এটা, বিএ হবে এখানে লায়াবিলিটিস। হ্যাঁ ঠিক আছে। তাহলে কারেন্ট রেশিওর তো এখানে কারেন্ট রেশিও এবার বলে দিয়েছে। তাহলে কারেন্ট রেশিওর এখানে অ্যামাউন্টটা কত হচ্ছে? 3.5:1। ঠিক আছে, 3.5:1। তাহলে 3.5 মানে নিচে 1। ঠিক আছে, 3.5:1। ঠিক আছে, তাহলে তাহলে এবার তাহলে এখানে বসবে। তাহলে কারেন্ট রেশিও মানে কি? তাহলে কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লায়াবিলিটি সেই ইনফরমেশনটা কিন্তু আমাকে দেয়নি। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে রাখলাম কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, আমি এখানে সিএ দিয়ে রাখলাম, আর নিচে এখানে সি এল দিয়ে রাখলাম কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, পরে করছি, বাকিটা আমি পরে লিখছি। আচ্ছা, এবারে কুইক রেশিও বলেছে, সেটা আমি পরে করব, বোল্ড করে রাখলাম। তাহলে কি আর কি ইনফরমেশন দিয়েছে দেখে নিচ্ছি। ইফ এক্সেস অফ কারেন্ট অ্যাসেটস, যদি কারেন্ট অ্যাসেটস এর এক্সেস কি ওভার কুইক অ্যাসেটস রিপ্রেজেন্টেড বাই স্টক। কারেন্ট অ্যাসেটস আর কুইক অ্যাসেটস এর মধ্যে যে ডিফারেন্সটা থাকবে সেটাকে স্টক বলে গণ্য করা হবে। অর্থাৎ 24,000 টাকা হচ্ছে আমার স্টক বলে গণ্য করা হবে। কি বলেছে? যে এক্সেস অফ কারেন্ট অ্যাসেটস ওভার কুইক অ্যাসেটস রিপ্রেজেন্টেড বাই স্টক, মানে কারেন্ট অ্যাসেটস যদি কুইক অ্যাসেটস এর থেকে বড় অবশ্যই হবে, সেটাকে স্টক বলে গণ্য করব। ঠিক আছে, এবং কত বেশি আছে? 24,000 টাকা। এবারে আমাকে কুইক রেশিওটা লিখতে হবে। ভালো করে বোঝো কি কি করছি, একটু ফাঁকা দিয়ে কুইক রেশিওটা লিখতে হবে। লিখে ফেললাম। তাহলে কুইক রেশিওর সূত্র কি? কুইক রেশিওর সূত্র হচ্ছে
কুইক রেশিওর সূত্র হচ্ছে, আমরা সবাই জানি কুইক রেশিওর সূত্র কি, কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস, মানে ঠিক আছে, ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে, তাহলে এটা আমরা জানি, মানে আমরা কুইক রেশিও মানে আমরা জানি হচ্ছে, আমরা কুইক রেশিও মানে আমরা জানি, কুইক রেশিও মানে কি, কুইক রেশিও মানেই হচ্ছে কুইক অ্যাসেটস ডিভাইড বাই কুইক লায়াবিলিটিস। ঠিক আছে, কুইক অ্যাসেটস বাই কুইক লায়াবিলিটিস। তাহলে কুইক অ্যাসেটস, এটা হচ্ছে কুইক অ্যাসেটস, লিখে দিলাম, কুইক অ্যাসেটস মানে হচ্ছে কারেন্ট অ্যাসেটের সাথে হতো। এবারে কি বলেছে, এখানে বলেছে এক্সেস অফ কারেন্ট অ্যাসেটস ওভার কুইক অ্যাসেটস রিপ্রেজেন্টেড বাই স্টক। ভালো করে শোনো, রিপ্রেজেন্টেড বাই স্টক। তাহলে এখানে কুইক অ্যাসেটসটার মানে বলেছে, ভালো করে শোনো, কুইক অ্যাসেটসটার মানে বলেছে যে কুইক অ্যাসেটসটা মানে হচ্ছে, এটা হচ্ছে কুইক অ্যাসেটস, এটা হচ্ছে কুইক অ্যাসেটস যেখানে যেখানে প্রিপেড এক্সপেন্সেস, যেখানে প্রিপেড এক্সপেন্সেস জিরো, এখানে জিরো, প্রিপেড এক্সপেন্স জিরো, নীল নীল। স্টক কত আছে, স্টক বলেছে রুপিস 24,000 টাকা। ভালো করে শোনো, বুঝে জিনিসটা, হ্যাঁ, 24,000 টাকা। তাহলে ঠিক উল্টো করে দিলে কি হবে, উল্টো করে দিলে হবে হচ্ছে এই রকম, যে কুইক অ্যাসেটস মানে হচ্ছে এত, কি দেখো, তাহলে পরের লাইনটা আমি এভাবে লিখতেই পারি, 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইড বাই 1, আমরা লিখতেই পারি ইকুয়াল টু আমরা একটু আগেই দেখলাম যে কুইক অ্যাসেটস মানে কি, কারেন্ট অ্যাসেটস মাইনাস 24,000 টাকা, এটা আমরা কুইক অ্যাসেটস এর মানে দেখে নিলাম। তাহলে এটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিসটা আমরা সেটা জানি না, তাহলে ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট, এটাই, কিন্তু ব্যাংক ওভারড্রাফট নীল, জিরো। তাহলে কি করতে হবে, তাহলে ব্যাংক ওভারড্রাফট জিরো নীল, কারণ কিছু না বলে থাকলে এটাকে এটা ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে দেখো, তাহলে 2 ইন্টু কারেন্ট লায়াবিলিটিস মাইনাস নীল, ঠিক আছে, মানে জিরো, ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস 24,000, মানে 1 ইন্টু কারেন্ট অ্যাসেটস মাইনাস 24,000। ঠিক আছে, তাহলে কি হবে এখানে, 2 কারেন্ট লায়াবিলিটিস, তাহলে 2 কারেন্ট লায়াবিলিটিস, তাহলে 2 কারেন্ট লায়াবিলিটিস ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস 24,000। ঠিক আছে, তাহলে কারেন্ট অ্যাসেটস মাইনাস 24,000। এবার যদি আমি 24,000 টাকা ওইদিকে নিয়ে যাই, তাহলে কি করতে হবে, একই রকম লাইন, 24,000, শুধু আমি 24,000 টাকা এদিকে নিয়ে চলে যাচ্ছি, আর কারেন্ট অ্যাসেটসটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে আমরা এটা লিখতেই পারি, কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু এটা আমরা লিখতেই পারি এটা আমরা লিখতেই পারি
যে কারেন্ট অ্যাসেটস, এটাকে অ্যাসেটসটাকে এদিকে নিয়ে চলে গেলাম, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে প্লাস গুলো হয়ে গেল মাইনাস, মাইনাস গুলো হয়ে গেল প্লাস, তাহলে কারেন্ট অ্যাসেটস তাহলে মাইনাস কারেন্ট অ্যাসেটস, এদিকে মাইনাস, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, তাহলে এটা হয়ে যাবে প্লাস, প্লাস গুলো মাইনাস হয়ে মাইনাস গুলো প্লাস হয়ে গেল, উল্টে দিলাম জিনিসটা উল্টে দিলাম, তাহলে এটা লিখতেই পারি, তাহলে এখানে লিখে ফেললাম, এটা বোঝা গেল। আচ্ছা, তাহলে কারেন্ট অ্যাসেটস এর মানে বেরিয়ে গেল এটা, ঠিক আছে, কারেন্ট অ্যাসেটস এর মানে বেরিয়ে গেল এটা, ভালো করে বোঝো, খুব অন্যরকম হবে। এবার ওপরে চলে যাচ্ছি 3.5, ঠিক আছে, এইটাই লিখছি পুরোটা লিখলাম। উপরে কারেন্ট অ্যাসেটস এর মানে কত, কারেন্ট অ্যাসেটস এর মানে হচ্ছে এইটা, বেরিয়ে চলে আসলো কারেন্ট অ্যাসেটস এর মানে, এটা বেরিয়ে চলে আসলো কারেন্ট অ্যাসেটস এর মানে, ঠিক আছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে কি হবে 3.5 CL ইকুয়াল টু এটা, ঠিক আছে। এবার এটাকে এইদিকে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, তাহলে এই পরের লাইনে এইটাকে এইদিকে নিয়ে চলে যাচ্ছি, দিয়ে ক্যালকুলেশন করে নিচ্ছি, তাহলে এটা লিখছি, তাহলে 2 কারেন্ট লায়াবিলিটি থেকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটা মাইনাস চলে আসবে, তাহলে কত আসছে, তাহলে কারেন্ট লায়াবিলিটিস ইকুয়াল টু কত আসছে, কারেন্ট লায়াবিলিটিস ইকুয়াল টু দেখো বেরিয়ে চলে আসলো, কারেন্ট লায়াবিলিটিস ইকুয়াল টু তাহলে রুপিস 24,000 ডিভাইড বাই 1.5, ঠিক আছে, তাহলে 2400 ডিভাইড বাই 1.5 কত আসছে, 24,000 ডিভাইড বাই 1.5